আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আলু এবং নতুন টমেটো দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি একটা মশলা বানাবো। তার জন্য এখানে নিচ্ছি সামান্য একটু আদা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 10 থেকে 12টা রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ। এগুলোতে সামান্য আমি একটু পানি দিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে কাতলা মাছ ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা গরম করে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন মশলাটা আমি কষাতে থাকবো। তো এই মশলার মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এই রান্নাটা খুবই অল্প মশলায় হয়, আর এই সময় এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু বাজারে এখন প্রচুর নতুন আলু টেস্টটাই আলাদা, আর টমেটো স্বাদটা কিন্তু এই সময় খুব ভালো থাকে। তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা নতুন আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে অ্যাড করলাম। এখন খুব ভালো করে মশলার সঙ্গে আলুটা আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি আমি পর্যাপ্ত পরিমাণে পানি, অর্থাৎ ঝোলের জন্য পানি অ্যাড করলাম। যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেরকম দেওয়া যেতেই পারে। যেহেতু এটা একটু পাতলা ঝোলের রেসিপি, তো আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো পানি দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এটা রান্না করে নেব। আলুটা এখানে 80% মতো কুক হয়ে গেছে। আমি এই সময়ের মধ্যে কেটে রাখা টমেটো অ্যাড করছি। তো টমেটো দেওয়ার পর টমেটোর জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ। কাতলা মাছটা লবণ হলুদ দিয়ে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। সে মাছটা অ্যাড করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ফাইনালি একবার কুক করে নেব। তৈরি হয়ে গেছে আমার নতুন আলু ও নতুন টমেটো দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। খুবই দারুণ একটি রেসিপি। এই সময়ের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।